ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি স্মিতাস ব্লগ। আমাকে দেখে তোমরা ভাবছো হয়তো আমি এত খুশি কেন আজকে। তো বলে দেই তোমাদের, আজকে আমার খুশির কারণ এই যে তোমাদের সামনেই চলে এসেছে বিরিয়ানি। আর আজকে আমি বানিয়ে ফেলেছি পর্দা বিরিয়ানি। আর বিরিয়ানি যখন বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করব, কিন্তু তার আগে দেখে নেই আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এবার কাটার পালা। আজকে আমি বানাচ্ছি পর্দা বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এবার আমি বিরিয়ানি বানানোটা স্টার্ট করছি। তো চিকেনটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে প্রথমেই আমি হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের অনুমান হিসাবে দেবে। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দেব আদা রসুন বাটা। এবার আমি চিকেনটাকে পুরো ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টার পর। এবার আমি চিকেনটা রান্না করে নেব। তো কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। বিরিয়ানিতে আলু ছাড়া একদম অসম্পূর্ণ লাগে, তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি বেরেস্তাটা ভাজবো তো তেলটা একটু বেশিই দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে, না হলে বেরেস্তাটা ভালো হবে না। এবারে আমি কয়েক দানা চিনি দিয়ে দেবো, এতে বেরেস্তার কালার খুব সুন্দর আসবে। তো এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এর থেকে বেশি ভাজলে খেতে তেতো হয়ে যাবে বেরেস্তাটা। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখানে চিকেনটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর বিরিয়ানির চিকেন যেহেতু, তো এটাকে একটু টাইম দিয়ে রান্না করতে হবে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চিকেনটা সুন্দর একটা কালার এসেছে। এবার একটু নাড়িয়ে নেব এটাকে আমি। তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নাড়িয়ে দেখব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। আর এখানে আমি কোনো জল দিচ্ছি না চিকেনের মধ্যে। চিকেনের যে নিজস্ব জল আছে সেটাতে এটা রান্না হয়ে যাবে। তো এটাকে একটু টাইম দিয়ে করতে হবে। আর এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। অপরদিকে বিরিয়ানির জন্য আমি একটু দুধ গরম করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব কয়েক দানা কেশর। এতে করে বিরিয়ানির ফ্লেভার খুব সুন্দর আসবে। এবার এটাকে ভিজতে দেব, ততক্ষণ আমি ভাতটা রান্না করে নেব। তো ভাতের জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব একটা স্টার্চ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী আর একটুখানি সাজিরে। এবার দিয়ে দেব 1 চামচ লবণ আর একটুখানি তেল, যাতে ভাতটা জড়িয়ে না যায়।
ভাতের জল গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভাত। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নেব। আর এই ভাতটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভাতটা ভেঙে যাবে। এখানে আমার ভাতটা 80% কুক হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। এবারে চলে এসেছি আমাদের ফাইনাল স্টেপে। আর দেখতেই পাচ্ছ তোমরা, কড়াইয়ের মধ্যে আমি অনেকটা বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটির মধ্যেই কিন্তু আজকের বিরিয়ানিটা দম করা হবে। তো দম করার জন্য প্রথমে লেয়ারিংটা করে নেব। তো প্রথম লেয়ারে আমি এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা এখানে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা, ধনেপাতা, পুদিনা পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এবারে দিয়ে দেব একটুখানি ঘি আর চিকেন। আর এখানে আমি একটা ডিম সিদ্ধও রেখেছি, তো সেটা দিয়ে দিচ্ছি। এবার আবারও ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভাত। আর তার উপরে আবারও সেই সেম প্রসেসে বিরিয়ানি মশলা, ধনেপাতা, পুদিনা পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা, ঘি। আর এখানে দিয়ে দেবো আমি কেশর, যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি দুধে। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। তো আমি বিরিয়ানি সমস্ত লেয়ারগুলো করে নিয়েছি। এবার আসবো ফাইনাল স্টেপে। আর এই স্টেপটা খুব সাবধানে করতে হবে। রুটির কোনাগুলো নিয়ে এক জায়গায় জড়ো করে পটলি মতো বানিয়ে নিতে হবে, যেমন কিনা আমরা আলু পরোটা বা পানির পরোটা বানানোর সময় করে থাকি। তো এই কাজটা একটু টাইম দিয়ে সাবধানে করতে হবে। যদি রুটিটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা হবে না। আর রুটিটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার হয়ে গেছে। এবার আমি চারিদিক থেকে একটু ঘি ছড়িয়ে দেব, যাতে রুটিটা তাওয়ার সাথে চিপকে না যায়। এবার আমি এটাকে ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছ আমার এক সাইড অলমোস্ট ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। তো তার জন্য এখানে আমি আরও একটা প্যান নিয়ে নিয়েছি এবং খুব সাবধানে এটাকে ওপরে বসিয়ে নিয়ে উল্টে দিলাম, যাতে বিরিয়ানিটা ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দরভাবে উঠে এসছে। আর কালারটাও দেখো, ওপর থেকে পুরো ব্রাউন কালার হয়ে এসছে। তো আবারও আমি চারদিক থেকে একটু ঘি ব্রাশ করে নেব, যাতে চিপকে না যায়। আর ওপর থেকে একটু ঘি ব্রাশ করে নেব। তো এইভাবে আমি আরও একবার উল্টে দেব। তারপরে আমি বিরিয়ানিটাকে নামিয়ে নেব। ওয়াও! তো আমার বিরিয়ানিটা রেডি। আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।